হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। প্রথমেই সরি, কারণ ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আমরা সন্ধেবেলাতেই রেডি সেডি হয়ে আমাদের বিল্ডিং থেকে আমাদের এই মন্দিরটা কাছেই আছে, তো সেজন্য আমরা আগে এখানে ঢুকি, তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। এই মন্দিরের ডেকোরেশনটাও দেখো, তারপরে আমি এই ডেকোরেশন নিয়ে তোমাদের সাথে কথা বলছি যে কেন এই ডেকোরেশন নিয়ে এতটা হাইলাইট করছি। ওই মন্দির থেকে বেরিয়ে এখানে আরেকটা নতুন ঠাকুর করেছে, এখানে মন্দির নয়, এটা জাস্ট মূর্তি আছে। তো এই ডেকোরেশনটাও তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ব্যাঙ্গালোরে আসার পর এখানের অনেক কিছু আমার বেশ ভালো লাগে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডেকোরেশন। এখানে যে কোনো অনুষ্ঠানে, মানে যে কোনো পুজো, যে কোনো অনুষ্ঠানে এদের কোনো কৃত্রিমতার কোনো জায়গা নেই। এখানে কোনো, আমাদের ওখানে যেমন কি প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের কিছু দিয়ে সাজানো হয়, এখানে কিন্তু তা নেই। সমস্ত যা ফুল দেখছো, মানে ওই মন্দিরেও যা ডেকোরেশন করেছে, এখানেও যা দেখছো, সবটাই কিন্তু প্রাকৃতিক। এই ফল দিয়ে এই সমস্ত ফুল, সেটাও কিন্তু পুরো ন্যাচারাল ফুল, মানে কোনো রকম প্লাস্টিক ফুল নয়, কিন্তু প্রত্যেকটা জায়গাতে যা ফুল দেখছো তো ন্যাচারাল। আচ্ছা, ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখানে ভাতের প্রসাদই কিন্তু দেয়, আমি এখানে সচরাচর দেখেইছি। এই যে ঠাকুরটা দেখছো, এটা আমাদের এই কলোনিতে সবাই, যাই বিল্ডিংয়ে যারা যারা থাকে সবাই চাঁদা করে এই গণেশ পুজোটা করা হচ্ছে। তো এটা যেহেতু বিল্ডিংয়ের নিচেই হচ্ছে, সেহেতু ফাইনালি আমরা বাড়ি চলেই এসেছি, বাড়ি ঢুকে গেছি। ভীষণ রকম এনজয় করলাম, ভায়োলিনের সাথে এরকম একটা সাউন্ড, তার সাথে এরকম একটা ডেকোরেশন, জাস্ট অসাধারণ, ফাটাফাটি। ঠিক আছে, চলো বাই।